বিশাল মরুভূমির মধ্যে চলতে চলতে দুই বন্ধু হঠাৎ করে একটি ছোট্ট জলাশয় দেখতে পায়, আর তাই একজন তাড়াতাড়ি করে সেই জলাশয়ের জল খেতে যায়। কিন্তু তখনই তার বন্ধু তাকে আটকে দেয়। তার মানে কি সে চায় না তার বন্ধু জীবিত থাকুক? আসলে এমনটা নয়, কারণ তারা দুইজনই যেহেতু অনেকদিন থেকেই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল, তাই তারা যদি হঠাৎ করে বেশি পরিমাণ জল একবারে খেয়ে নেয় তাহলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর তাই তার বন্ধু হাতে করে সামান্য পরিমাণ জল উঠিয়ে তার এক ফোঁটা জল তার বন্ধুর মুখে দেয়, আর তারপর একটি ছোট্ট কাপড় জলে ডুবিয়ে আস্তে আস্তে করে তার বন্ধুর ঠোঁট ভিজিয়ে দেয়। আর তারপর তার যখন জ্ঞান ফিরে আসে তখন তারা দুইজন ভালো করে তাদের তেষ্টা মিটিয়ে নেয়। কিন্তু এখন শুধুমাত্র তো তাদের তেষ্টা মিটেছে, কিন্তু এখনো তারা এখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পায়নি। আর তাই তারা যদি এখান থেকে বেরোনোর চেষ্টা না করে তাহলে তারা নিশ্চয়ই এখানেই মারা যাবে। কিন্তু তারা দুইজনই তো বাঁচতে চায়, আর এই কারণেই তারা অনেক আশা নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। আর তখনই একজন বন্ধু ওই মরুভূমিতে একটি খালি বোতল দেখতে পায়, আর এর অর্থ হলো এই এলাকার আশেপাশে মানুষের যাতায়াত থাকলেও থাকতে পারে। আর এটি ভেবে সে খুব খুশি হয়ে যায়। আর তাই তারা দুইজনই আর সময় নষ্ট না করে সামনের দিকে এগোতে শুরু করে। আর তখনই তারা মরুভূমির বালিতে গাড়ির চাকার চিহ্ন দেখতে পায়, আর তাই তারা আরো বেশি খুশি হয়ে গাড়ির টায়ারের চিহ্ন ধরে ধরেই সামনের দিকে এগোতে শুরু করে। আর এইভাবে যখন তারা একটু উচ্চতায় পৌঁছে যায় তখন তারা গাড়ির চিহ্ন আর দেখতে পায় না। এখন তো চারিদিকে শুধুমাত্র বালি আর বালি, আর এই কারণে তারা দুইজনই খুব হতাশ হয়ে যায়। তবুও তারা হাল ছাড়ে না। কিন্তু তখনই একজন খুব ক্লান্ত হয়ে ওখানেই পড়ে যায়, কারণ সে এখন অজ্ঞান হয়ে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে সেখানে তার বন্ধুকে আর দেখতে পায় না, কারণ তার বন্ধু তার জন্য শুধুমাত্র এক বোতল জল তার কাছে রেখে ওখান থেকে চলে গিয়েছে। আর তাই সেও জলের বোতলটি হাতে নিয়ে তার বন্ধুর পায়ের ছাপ ধরে এগোতে শুরু করে। আর এইভাবেই চলতে চলতে এই মরুভূমির মাঝখানে শেষ পর্যন্ত সে একটি হাইওয়ে দেখতে পায়। আর তাই সে অনেক কষ্ট করে ওই হাইওয়েতে পৌঁছে যায়। আর তাই সে শেষমেশ নিজের যান বাঁচাতে সক্ষম হয়ে যায়। আর যদি তার বন্ধু অর্থাৎ ওই লোকটির কথা বলা হয়, সে আসলে বাস্তবে ছিলই না। সে তো তার কল্পনাতে একজন বন্ধুর কথা ভেবেছিল যে তাকে এই বিশাল মরুভূমিতে মানসিক সাহস যোগানোর কাজ করেছে। অর্থাৎ সে তার কাল্পনিক বন্ধুর সাহায্যে এই বিশাল মরুভূমি থেকে বের হতে সক্ষম হয়েছে।